গুড মর্নিং সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকে প্রথমেই দিনটা শুরু করি ফুল গাছে জল দেওয়া নিয়ে। তো এই যে ফুল গাছগুলো দেখছো, এগুলো কিন্তু দুবেলা করে জল দিতে হয়, সকালে আর বিকালে। তো আমি আজকে ফুল গাছে জল দেওয়া নিয়েই দিনটা শুরু করি। তো এইগুলো তো আর সব দিন বলা হয় না বা দেখানোও হয় না। তো আমি সব গাছগুলোতে জল দিয়ে নিই। তো সকালের বাসি কাজ সেরে ফুল গাছে জল দিয়ে এলাম। এখন কি এক কাপ চা না হলে হয়? এখন ধীরে সুস্থে বসে এক কাপ চা খেয়ে নিই, তারপরে আবার কাজকর্ম তো আছেই, সারাদিন করতে তো হবেই। প্রতিদিন সকালে স্কুল আর অফিসের তাড়নায় আমার আর অন্য কিছু করা হয় না, ওই ভাত রুটির মধ্যেই সীমাবদ্ধ থাকি। তো আজকে যেহেতু স্কুলও নেই, অফিসও নেই, তো ওদের দুই মেয়ের আবদারে আজকে অন্যরকম টিফিন করতে হবে, না হলে তো রেগে যাবে। আচ্ছা, সেই জন্য আমি আজকে ঠিক করলাম সকালে একটা ওটসের অমলেট বানাবো। তো তার জন্য দেখো আমি ওটস গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, 4টে ডিম ফেটিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি রেখেছি। এখানে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি এগুলো সবই দেওয়া যায়, কিন্তু আমার যেহেতু ঘরে নেই সেহেতু আমি এগুলো দিয়েই করব। তো আমি এগুলো মিক্স করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এই যে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে সাদা তেল অল্প দিয়ে গরম করে আমি এটা ঢেলে দিয়েছি। এখন এটা আস্তে আস্তে হবে, আমি এটা ঢাকা দিয়ে রাখবো, ধিমা আছে এগুলো হবে, তারপরে আবার দেখাচ্ছি। কালকে জানো তো শিং মাছ কাটতে গিয়ে কী হয়েছে সেটা তো আর বলা হয়নি। কালকে শিং মাছ, মরা মাছ কাটতে গিয়েও কাটার খোঁচা খেয়েছি, আর ওগুলো তো জানোই তেলে দিলে কি ফাটা ফাটে, সেই ফাটতে গিয়ে চোখে মুখে ছিটকে এসেছে। মনে হয় যেন যখন যতই ঢাকনা দিয়ে রান্না করি না কেন, যখনই ঢাকনা তুলবো তখনই যেন ওদের বেশি ফাটতে হয়। সে আর কি বলবো, কার কার এরকম অভিজ্ঞতা আছে বলো তো। এই দেখো উল্টে দিয়েছি, এরকম হলেই এক পাশ আরেক পাশ এরকম উল্টে দিতে হবে। তারপরে আমি একটু টেস্টের জন্য একটু এই টমেটো সসটা দেব, আর এই যে মেয়োনিজ আছে, তো এই মেয়োনিজটা দেব। আমার ঘরে চিজ নেই, চিজও দেওয়া যায়, এবং কিছু না থাকলেও শুধু শুধু খাওয়া যায়, কোনো ব্যাপার না। আমি যেহেতু আছে আর ওর মেয়েরা পছন্দ করে সেই জন্যই এটা দেব। তো আমি এটা দিয়ে নিই, পরে দেখাচ্ছি। এই দেখো আমার ওটসের অমলেটের ফাইনাল লুক, জিনিসটা এরকম হবে, ঠিক এই রকম। তো দেখো আমি কিন্তু এই প্লেটে নামিয়েছি ঠান্ডা করে। এই ধরনের প্লেটে কখনোই গরম খাবার নামানো উচিত না। তো আমি একটু ঠান্ডা হওয়ার পরে এই প্লেটে নামিয়েছি। এই এরকম হয়েছে দেখতে, কেমন হয়েছে জানিও। এনাদের দেখো কি করছে সকালবেলা। বাজার থেকে দুরকম বাদাম এনেছি, কাজু বাদাম আর চীনা বাদাম। আমি এই দুরকম বাদাম রোদে দিয়ে তারপরে কৌটোয় তুলে রাখবো। আমি এটাই করি, এগুলো একটু করে রোদ দিয়ে তারপরে কৌটায় তুলে রাখি, তাহলে জিনিসগুলো অনেকদিন ভালো থাকে। তো সকালের ব্রেকফাস্ট সেরে অন্যান্য যত কাজকর্ম আছে সেরে এখন চলে এসেছি রান্নাঘরে। কিছু বাদাম ছিল সেগুলো রোদে দিয়ে আসছি, আর এখন দেখো আমি এই যে টক ডাল বসিয়ে দিয়েছি, আজকে একটু তেঁতুল দিয়ে টক ডাল করব। আর এদিকে পটল ভাপা করব, সেই জন্য পটলগুলো এইভাবে কেটে ভাজা করে নিচ্ছি। এই দেখো নারকেলের দুধ বের করে নিয়েছি, এই যে পটল, আর কালকের কিছু শিং মাছ ছিল সেগুলো দিয়েই আবার উচ্ছে আলু দিয়ে আবার রান্না করব। কালকে নাকি ওরা খুব ভালো খেয়েছে। তো গরমে সত্যি জ্যান্ত মাছের ঝোল এই উচ্ছে আলু দিয়ে রান্না করলে সত্যি খুব ভালো লাগে। আর আমি পটলে দেওয়ার জন্য এখানে জিরে, লঙ্কা আর আদা বেটে নেব। তো এগুলো তাহলে আমি বেটে নিই, গুছিয়ে রান্না করে তারপর আবার দেখাচ্ছি। আমি সবসময় শিলপাটাই ইউজ করি,
অল্প জিনিস শিলপাটায় মানে বেটে নিতে সুবিধা হয়, মিক্সিতে এগুলো হতে চায় না। এই দেখো ওর বাবা গ্রামের বাড়ি গিয়ে আবার শিং মাছ নিয়ে এসছে। তো এই বালতিতে আমি জিয়ে রেখেছি, এখান থেকে প্রয়োজন মতো তুলবো আর রান্না করব। এই দেখো এরা দুজন এখানে কি করছে, গরমে সবাই টান টান হয়ে শুয়ে পড়েছে। তো এই দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট, আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে এই যে পটল ভাপা করেছি, এই যে উচ্ছে দিয়ে শিং মাছের ঝোল করেছি, আর একটু তেঁতুল দিয়ে টক ডাল করেছি, আর ফ্রিজে টক দই আছে। ও হ্যাঁ, ওর বাবা যখন মাছ নিয়ে এসেছিলো তখন সবার জন্য ফ্রিজ থেকে টক দই বের করে শরবত করে দেওয়া হয়েছে, সব ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিল। তো যাই হোক, আমি এবার স্নান করব, স্নান করে পুজো করব। তাহলে ভিডিওটি এখানে শেষ করি, ভালো লাগলে অবশ্যই জানাবেন।